আমার বাতিদার যেমন বউ পছন্দ। তোমার কেমন বউ পছন্দ? সুন্দর বউ, লয়াল বউ, দেশি বউ, বিদেশি বউ, কোনটা পছন্দ? আমার একটা বউ পছন্দ না, তাহলে কেমন বউ পছন্দ? অন্যের বউ পছন্দ। আমার বন্ধুরা যেমন আপ্যায়ন করে। আরে ভাই এইসবের আবার কি দরকার ছিল ভাই? আমার বন্ধু যখন স্কুলে না যেয়ে ফ্রি ফায়ার গেম খেলে তখন বন্ধুর অবস্থা। স্কুল খুলে 7 দিন হচ্ছে, স্কুলে যাওয়া বাদ দে, দুই ভাই বসে ফ্রি ফায়ার গেম খেলো তুই, বড় ভাই শুরু হবো নাকি? আব্বা তুমি অত লেখাপড়া করেননি, তুমি কিছু রইতে লেখাপড়া বাদ দিয়ে কি কাম আছে সেটা বলো, সেটা করবো আমরা। সেই কামও আছে, চল। रुको जरा सबर करो। আমি লেখাপড়া করবো আব্বা। হ্যাঁ, যেমনি কুকুর সেমনি মুকুর, স্কুল করবো না। আমার এক্সের মা যা বলতাছে তা এই ডিজে গানটা আমরা রিপে চাই। সোসাগো না এরা থুয়া ভালো করে বাইছে ধুয়া হেরা নিয়ে ফুললাম আইসাল পারে পুরবান নিগে আইসাল পারে হেরা আমি মজের ফাঁকি নুন আর সর্ষার তেল ভালো করে মিশে হেরা ভুট্টা মধ্যে মাহায়া নইতাছি বিয়ানা ভাত তরকারি আন্দার পরে আইসালের মধ্যে যে আগুন আছিল ওই আগুনের মধ্যে আমি এখন ভুট্টা গোনা ফুইরা হালামু ভুট্টা গোনা ঘুরে ঘুরে ফুইরা হেরা জুরানের পরে আনে গো ভাই রে না দিলাম খাবার নিগে আনে গো ভাই তো খায় হেরা কইতাছে আর নাগাল স্বাদের জিনিস হয় না আনে রাখন দিন ভুট্টা ফুইরা খাইছেন না কমেন্টে জানাবান। আমার বন্ধু যখন কারেন্টের বিল নিতে যায় তখন বন্ধুর এই কি অবস্থা। ও ভাই ভাই রে, কারেন্ট যাওয়া আসার কোনো আমার হাত নাই, আমার খালি বিল দেওয়া পর্যন্ত চাকরি ভাই। ও ভাই খুলে দিয়ে যান ভাই, আমি জীবনে চাকরি করবো না ভাই। ও ভাই রে খুলে দিয়ে যান ভাই রে। আরে লোক এখানে কান থেকে এ ভাই আপনি এখানে বাইন্দেছে কেন? ও ভাবি আমি বিল লিখতে আসলাম ভাবি, আর এই বাড়ি এই লোকটা আমাকে বাইন্দে দিয়েছে ভাবি। আরে তো বাড়ি তো আমাদের নতুন বিয়ে হয়েছে আমার। তাই ওই তাহলে আপনি জামাই বাইন্দে দিয়েছে ভাবি, এলো খুলে দেন ভাবি। ও আমারই জামাই বাইন্দে দিছে। আচ্ছা আপনি কি কারেন্টের লোক? হ্যাঁ ভাবি আমি কারেন্টের লোক, ওই আপনাকে কথা বিল লিখতে আসছিলাম। ও আচ্ছা আপনি যে কারেন্টের লোক, সবার বাড়িতে কারেন্ট যায়, আপনি বাড়ি কারেন্ট যায় না? না না অসম্ভব, আমি এলাম কারেন্টের লোক, আমার বাড়ি কারেন্ট যাবো কে? আমার বাড়ি সবসময় ফ্রিজ টিপি এসি বাথরুমের মতো এসি আছে। আমার বন্ধু রিলেশনে যাওয়ার রাস্তা করতে আছে, তখন আমার যাওরা বন্ধুর অবস্থা কি দেখেন। যাওরা বন্ধু জানি দিছে রিলেশনে যাওয়ার রাস্তাটা কোন দিকে? রেল স্টেশন না, রেল স্টেশন না, রিলেশন রিলেশন হ্যাঁ রিলেশনে যাবো, রিলেশনে রিলেশন নাই না। আমার একজন বললো যে এটা মহামায়া না, তো মহামায়া ধামের যেটা রাস্তা আছে, রাস্তাটা পার হয়ে ওইদিকে বলে কিবা পাড়ের ভিতরে একটা রাস্তা আছে, ওটা বলে রিলেশনে যাওয়ার রাস্তা নাকি। সানকরা ঘাট, সানকরা ঘাট আমি চিনি, কিন্তু আমার যাওয়া লাগে রিলেশনে। তাকে পুশ করবেন নাকি? বাড়ি এখানে, জন্ম এখানে। জায়গাটার নাম কি কইছে? রিলেশন 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 কি অফিস না কোনো? জায়গার নাম রিলেশন। রিলেশন জায়গা এখানে কোনো নাই, এখানে নাই। রিলেশন জায়গার নাম। তো যে মহামায়া ধাম আছে, ধামের ওদের ওয়েবসাইটের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে। রিলেশন কোনো জায়গায় নাই এডি। বলে যে মহামায়া ধামের থেকে আসো ভিতরে ঢুকো, রাস্তা ঢুকলে কোথায় রিলেশনের রাস্তাটা? রেল স্টেশন। রেল স্টেশন না, রিলেশন রিলেশন রেল স্টেশন হলেই আছে, কিন্তু না, রেল স্টেশন না, রিলেশন। রিলেশন কোনো জায়গা নাই এখানে। এখানে কোনো জায়গা নাই, এখানে এই এরিয়াত নাই, এই এরিয়াত নাই। দুইটা পঞ্চায়েতে মিলে নাই। এই পঞ্চায়েতে দুইটা পঞ্চায়েত বললাম। কিন্তু মহামায়া এই জায়গাটা মহামায়া না, এটা মহামায়া গেট মহামায়া গেট। এটা কইলো তো মহামায়া, মহামায়াতেই। আর মহামায়া ধামাই দিকে, মহামায়া ধাম এদিকে। হ্যাঁ ওটাতে লেখা আছে মহামায়া ধাম। হ্যাঁ ওই গেটে। এই সাইডে বলে শান্তিনগর, এই সাইডে শান্তিনগর, শান্তিনগর। এই সাইডে তোমার রাজাপাড়া পার্ট 1, আর মন্দিরের এই সাইডে গেল নেপালি পাড়া, নেপালি বস্তি, জয়পুর, খরাঘাট, বকিবাড়ি, আড়াইয়ানি, পনতিনানি। ওটা না, জায়গার নাম রিলেশন, রাজাপাড়া না। ওর সাথে আর এক নতুন গ্রামের নাম আছে, ওটা হলে মঙ্গল গ্রহ। এইদিকে মঙ্গল গ্রহ ওইদিকে মঙ্গল গ্রহ কোন দিকে? এটা তো গুয়াহাটির সাইড পড়ে মঙ্গল গ্রহ। মহামায়ার সাথেই মঙ্গল গ্রহ আছে, মঙ্গল গ্রহের এই পাশে বলে রিলেশন। রেল স্টেশন, রেল স্টেশন না, রিলেশন রিলেশন মঙ্গল গ্রহের সাথে।
মানে আমাদের যাওয়া লাগে রিলেশনের রাস্তাটা কোন দিকে যাবো? রিলেশন আবার কোনটা কয়? মঙ্গল গ্রহের পাশেই রিলেশন। সাথে জায়গার নাম হলো মঙ্গল গ্রহ, কিন্তু আমরা যাবো রিলেশনে। আসছে কোন জায়গা থেকে? আমরা আসছি কৃষ্ণনগর। রিলেশন তো তোমার কাছে আজকে এসে না শুনলাম, ওই জায়গার কাছে শুনছে এই জায়গার কাছে। লোকটা কি এখানকার? এইখানকার কথাই কইছে। নাম্বার লাগে না? নাম ফোন লাগে না, অল্প আগে কইলো মামা ধামের এতে এসো। আমি জায়গা চিনলাম না, বহুত মানুষ খুঁজ করলাম, মামা মুখে উঠলো এখন। আমরা এখানে আছি, তারপর কোনটা লোক কি করছে না করে এখানে বেড়াবো। কিভাবে ঘটনা হয়েছে নাকি? ঘটনা এমনি দেখা করা লাগে। টাকার প্রচুর দরকার। চক, তুই এখনই বাজারে যাবি, বাজারে যা, দোকানে যা, চান্দা নিয়ে আসবি। যা তুই যা। আচ্ছা যাইতেছি। ওস্তাদ, আমাকেও চাঁদা দেয় না। কি তোকে চাঁদা দেয় না মানে? এই তুই আমার নাম কস নাই? কছিলাম যে আমি চিঙ্কু মাসানের লোক, পরে নাম হই না, চাঁদা দেওয়া তো দূরে থাক, পরে আমাকে একটু চর মারছে। কি এত বড় সাহস, আমার নাম হয়ে চর মারে? আসলে তোকে দেবো না রে, তুই গ্রুপে নতুন ঢুকছু, তুই আগে কাজ শেখে। এই মারুফ, তুই বাজারে যা, প্রত্যেক দোকান থেকে চান্দা নিয়ে আসবি, যা। হ্যাঁ কাম হবো না। বস চান্দা দিল না, একটু থাপড় মারছে আর কান্দন একটু লন্ডি ভাব দিছে, খাতে খাতে আসতেছে। কি রে, ভাবতি অবাক লাগে যে চিঙ্কু মাস্টার গ্রুপের লোক এবার বলত। এই তোকে কিছু হবো না, তোকার ভিতরে গর্দনই নাই। কি করতে হবো, আমার একা করতে হবো। আমি এখন বাজার যাবো, প্রত্যেক ফুটপাতের দোকান থেকে টাকা তুলে নিয়ে আসবো, তোরা দেখ। ভাই কি নিবেন? মাংস হবো না, খালি চাষা মুল্লাম গরু বলে বেসবেন। গরু তো বেশ চাইছি। কোনটা বেসবেন? এই যে কালাডাই। কালারাই তো মাংস নাই, তোমার কালার মাংস নাই, দাম তো তেমন হবো না। হে ভাই, আপনি কি গরু কিনবার আইছেন না ফালতু কথা কইবেন গাইছেন? আরে ফালতু কথা কর কি আছে, সত্যিটাই তো কইলাম। আচ্ছা যাই হোক, এই কালারটার দাম কত নিবা কও? একদম 1,20,000 হইলে বেচমু। ও আব্বা, চাষা মনে হয় বাড়িটা সহকারে দাম চাইছে। ভাই আপনার পোলা এটা কি কইলো? বাড়ির দাম আমি কিন্তু কিছু বুঝলাম না। আরে চাষা, ও মনে করছে দুইটা মিলে 1,20,000 টাকা চাইছেন। ওই গরু তো আপনার বাড়িরই, তাই না? ও আপনার পোলার কি মাথা ঠিক আছে? আমি এক গরুর দাম চাইছি 1,20,000 টাকা। আপনারা গরু কিনবার নি গাইছেন না ছাগল কিনবার নি গাইছেন? আরে কি কও তুমি, এই গরুর ব্যবসা কি আমি নতুন করি? 2001 সাল থেকে এই গরু বেচা কেনা করি। আর তোমার গরু নিলে লাভ দিয়ে নিমু, তোমার ঠকামো না। হ্যাঁ আঙ্গা পাকের ঠকা না, খালি এক ডাক মাইরা দেয়। কি এক ডাক মাইরা দেয়? হেই, আরে যে গরুর দাগের কথা কইছে, আমার তো আবার গরু নিলে গরু তো একটা সিল মারে নেই, ওটার কথা কইছে। ও আমি আবার অন্য কিছু মনে করছিলাম। আরে না, অন্য কিছু মনে করার কোনো সুযোগই নাই। ছোটবেলা থেকে ব্যবসা করি, সবাই জানে আমি সব ব্যবসায়ী। আর দালালি করার অভ্যাস আমার নাই, আমি দালালিকের কাছ থেকে খাইও না। আর তোমার কাছ থেকে 2টা লাভ করলে আমি কই খামু? হ্যাঁ আঙ্গাপটা দালালি করে না, কিন্তু দালালি করা ছাড়া আঙ্গাপটার পেটে ভাতই যায় না। আঙ্গাপটা ব্যাখানে কেনা কথায় কয়, কেনা কথা না করলে তার কোন দামে গরু কেনা হারবো না। আরে ভাই কিছু মনে করো না, ছোট মানুষ তো, বয়স তো তেমন নাই কে। আর তোমার গরু যে 1,20,000 টাকা চাইলা, আও যদি মাংস কোথায় নিয়ে বলে দেখা দেয়, আও। এই দেখেন ভাই, আমি আবার কোন সময় মিশা কথা কই না। এই গরুরে ঘুষি পুষি সবকিছু খিলাইছে, না হলে তো 5 মণ মাংস 1,20,000 টাকা তো আপনার কাছে কমই চাইছে। ঠিক আছে 1,20,000 টাকা চাইছাও, আরে নাই তো 5 মণ মাংস হবো না, খালি আপনি কথা প্রাণ তোমারটাই দিছি। ঠিক আছে তো 5 মণ মাংস হবো না, 1,20,000 টাকা তো হবো না। এটা আপনি তো কই দিছেন যে 1,20,000 টাকা হবো না, আপনি কোন থেকে এই গরুর মাংস কমিও নেবো? আমি ছোটবেলা থেকে গরু বেচা কেনা করি, আমার আইডিয়ায় 2 মণ 7 কেজি 500 গ্রাম হবার পারে, আর বেশি হবো না। দুধ বেশি হয় আর বেশি হইলে ওর আব্বা মাইরা দিব। এই, আর মারার কথা কইছে কি, আমার তো রাগ ভালো না, পরে তো নিয়মিত মারি, গরু আরো বেশি মারি, ওটার কথা কইছে। ও বুঝছি। না বোঝাতে কিছু নাই, তুমি শিক্ষিত মানুষ জায়গাতে ভাই, তোমার গরু এই বকা রেখে কোনো সমস্যা আছে নাকি? হেরি মনে আছে যে কোনো সমস্যা আছে নাকি? দেখো হে ভাই, ও ঘরে কাকেরা বাদ দিছে। আরে ভাই তোমার গরু তো বাদ দিছে,
তোমার গরুর কোনো হোতাঙ্গা নাই মহুর উপরে পাপ দেয় কি গরু তো বাদ দিছে আমি তো শুনলাম না ধরু মিয়া আপনি শুনবেন কিভাবে করে? আপনি কি ব্যাপারী? আমার পোলা হয়তো শুনছে এখনো নাই। হ্যাঁ ঢাস করে বাদ মারছে আবার একটা ওভার হারে গরু তো মনে হয় পাত দেয় না পাতে দিছি